আপনি যত দ্রুত আপনার দোয়া কবুল করাতে চান, তত দ্রুত যদি আপনার উপরে আপনার পাপের শাস্তি নেমে আসতো, তাহলে আপনার কি অবস্থাটা হতো। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 11 নম্বর আয়াতে বলেন, আর যদি আল্লাহ তাআলা তাদের অকল্যাণে তাড়াতাড়ি করতেন যেভাবে তাদের কল্যাণে তাড়াতাড়ি করেন, তাহলে অবশ্যই তারা এতদিনে ধ্বংস হয়ে যেত। এটাই আল্লাহ তাআলার হিকমত, যে তিনি মানুষের কল্যাণের মধ্যে তাড়াতাড়ি নিয়ে আসেন, কিন্তু অকল্যাণের ক্ষেত্রে তিনি তাদেরকে সময় দেন যেন তারা তার রবের পথে ফিরে আসে। এই জন্য আপনি যখন দেখেন চারিদিকে এত জুলুম, নির্যাতন, অত্যাচার, এত মানুষ মরতেছে, এত বাচ্চা মরতেছে, এত কিছুর পরেও আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেননি। যদি এইভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো, তাহলে শুধু তারা না, আমরা নিজেরাও এতদিনে ধ্বংস হয়ে যেতাম। এই পৃথিবীটাই এতদিনে ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা তার হিকমত অনুযায়ী আমাদেরকে তার পথে আসার সুযোগ দিচ্ছেন। এটা তার হিকমত, এটা তার বান্দার প্রতি ভালোবাসা। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা ইউনূসের ওই 11 নম্বর আয়াতে এই বিষয়ে আরো বলেন, সুতরাং যারা আমার সাথে সাক্ষাতে আশা রাখে না, আমি তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা অবস্থায় ঘুরতে ছেড়ে দেই। আর মানে যে সময়টুকু আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন, এই সময় যদি সে তা আল্লাহ তাআলা অবাধ্যতার মধ্যেই কাটায়, সে আল্লাহ তাআলা সেই অবাধ্যতার ভিতরেই তাকে কাটানোর সময় সুযোগ করে দিচ্ছেন। এই কারণে আমরা পাপ করেও ভালো থাকি, এই কারণে আমরা পাপ করেও ধ্বংস হয়ে যাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।